যেই জিনিসটার ভয় পাচ্ছিলাম সেই জিনিসটাই হলো। বৃষ্টির কিছু রিপোর্ট আজ আমরা হাতে পেলাম, আরও কিছু রিপোর্ট এখনও আসতে বাকি আছে। কিন্তু যেগুলো হাতে পেলাম সেগুলো খুব একটা যে ভালো তা না। ভেবে এসেছিলাম এক, আর হয়ে গেল এক। বাবা মা আমি এত দূর এলাম শুধুমাত্র কিছু ভালো আশাতে। আগের দিন তোমরা বলেছিলে যে রিসেন্ট আপডেট দিতে, তো ভিডিওটা পুরনো হলেও তোমাদের রিসেন্ট আপডেটই দিচ্ছি। কারণ রবিবারের পর থেকে আমি সেভাবে ভিডিও করে উঠতে পারিনি, কারণ বৃষ্টির টেস্টগুলো হচ্ছিল আর শরীরটা প্রচণ্ড পরিমাণে উইক ছিল। তাই ওকে নিয়ে আমরা চিন্তায় ছিলাম, ভিডিও করা তো দূরের কথা। তো সকালে উঠে ওকে চা বিস্কুট খাওয়ানো হচ্ছে, কারণ ওর সকাল সকালে টেস্ট আছে এন্ডোস্কোপির, তাই ওকে নিয়ে যাব। কারণ ডাক্তার বলেছিল যে সকাল সকাল সব কিছু খাইতে, তারপরে কিছু সারাদিন খেতে পারবে না। তারপর একটা ওষুধ আছে, সেই ওষুধটাকে হসপিটাল নিয়ে গিয়ে, মানে টেস্ট হওয়ার আধা ঘন্টা আগে ওটা পুরো অল্প মতো ওষুধ, সেটা পুরো ভর্তি করে ওকে খাওয়াতে হবে। আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল যখন ও শুনেছিল যে এন্ডোস্কোপি মানে মোটা মতো পাইপ একটা মুখের ভেতর ঢোকানো হবে। তাই ও মা বাবা মিলে একটু রিল্যাক্স করার চেষ্টা করছিল, যাতে ওর মনটা ডাইভার্ট হয়ে যায় এবং একটু যেন চনমনে হয়ে যায়। তোমরা অনেকজনই কমেন্ট করে বলেছিলে যে এন্ডোস্কোপি এখানে সেন্সলেস করে অ্যাপ্লোতে করে, কিন্তু তারপরে যেটা হয়েছিল সেটা তোমাদের বলি। আর এখানে দেখো মা বৃষ্টিকে হাসার জন্য কত রকম কাব্যকুব্য করছে, কিন্তু এত পরিমাণে ভয়ে ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যখন হসপিটাল নিয়ে যায় তখনও অবধি ও শুধু নার্সগুলোকে জিজ্ঞেস করছিল কষ্ট হবে না তো, কারণ লোয়ার এন্ডোস্কোপিটাতে না ও প্রচণ্ড পরিমাণে কষ্ট পেয়েছে, চোখ দিয়ে শুধু জলই বেরোচ্ছে। লোয়ার এন্ডোস্কোপিটাকে বাংলায় কোলোনোস্কোপি বলে, জানি না উচ্চারণটা ঠিক করতে পারলাম কি না। যাদের হয়েছে তারা বুঝতে পারবে যে কত পরিমাণে এই টেস্টটায় কষ্ট হয়। বৃষ্টিকে এমন জায়গায় বসানো হয়েছে যাতে ও নড়াচড়াটা কম করতে পারে। আর তোমাদের আগেই বললাম যে রাইট সাইডটা ওর একটু অসুবিধা হচ্ছে। এটা কিন্তু 2-3 দিনের ভিডিও একসাথে করা। তোমরা ভাববেন রিসেন্ট আপডেট, দেখো একবারে তো সব ভিডিও করা আমার পসিবল হচ্ছে না, তাই 2-3 দিন মিলে আমি ভিডিওগুলো এদিক ওদিক করে তোমাদেরকে দিচ্ছি, যাতে তোমাদের আপডেটটুকু অন্তত দিতে পারি। আর যে ভয়েস ওভারটা বা তোমাদের কথাটা বলছি না, এটা কিন্তু যে রিসেন্ট আপডেট সেটার উপরেই ভিত্তি করে তোমাদের বলছি, যাতে তোমরা পেতে পারো আপডেটটা। তো এখানে বৃষ্টি এন্ডোস্কোপির জন্য দেখো এখানে বিল করতে চলে এসেছি। তো বৃষ্টির আজকে এন্ডোস্কোপি হবে, তো এন্ডোস্কোপির জন্য বুকিং করতে এসেছিলাম। দেখা যাক পেটে যে জ্বলনটা করছে সেটা অ্যাকচুয়ালি কী জন্য হচ্ছে। সব দিক থেকে সব কিছু ট্রাই করছি আমরা, যাতে ওর মেন প্রবলেম যেটা থেকে আসছে সেটা ধরতে পারা যায়। তো দেখা যায় এন্ডোস্কোপিটা একটু কষ্ট তো আছে, সবাই যেন এন্ডোস্কোপির মুখের ভেতরে দিয়ে পাইপ ঢোকায়, ওটাতে প্রচুর পরিমাণে অসুবিধা হয়, কষ্ট হয়। একটা গ্যাস ঢোকে, গ্যাসটা নেওয়া যায় না, খাওয়া যায় না, বমি চলে আসে। দেখা যাক, অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছি, তারপরে নিউরোর ডাক্তারও দেখানো আছে। সব দিক থেকে সবটা চেষ্টা করছি, মানে ওকে যেগুলো ঠিক করা যায়। মানে হেন কোনো ডক্টর নেই যে ওকে দেখায়নি, A to Z যত ডক্টর আছে যে যেটা বলছে সেই হিসাবে মানে ওকে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে রেফার করছেন সেদিকে হচ্ছে। দেখা যাক। আর ওষুধ খাওয়ানো ভিডিও তোমাদের করতে পারিনি। আর এখানে দেখো বৃষ্টিকে নিয়ে যাওয়া হচ্ছে, ভিডিও সেভাবে এখানে অ্যালাউ নেই, যে বুঝতেই পারছো হসপিটাল। আর এখানে দেখো ভেতরে যেখানে এন্ডোস্কোপি করবে ওকে এখানে বসিয়ে রেখেছে। ওকে যেখানে টেস্টটা করা হয়েছে সেটা ওটিতে করা হয়েছে, আর বাকিদেরটা নর্মালে যে রুম আছে সেখানে করা হয়, কিন্তু একমাত্র বৃষ্টিটাই শুধুমাত্র ওটিতে করা হয়েছে। এটা কারণ ঠিক আমি জানি না, যখন বেরোলো বৃষ্টি তখন ওর মুখ থেকেই শুনলাম। আর এখানে দেখো হয়ে গেছে টেস্ট, ওকে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে। আর বেরিয়ে না কেঁদে ফেলেছে, ওকে জিজ্ঞেস করলাম যে কাঁদছিস কেন, তো ও বললো কি সবাই তো কমেন্ট করে বলেছিল যে এইখানে অ্যাপলো চেন্নাইয়ে সেন্সলেস করে নিয়ে কি করা হয়। ও তখন বললো যে কতটা কষ্টকর জন্য, পাইপটা কত জোরে মুখের ভেতর দিয়ে ঢোকানো হয়েছে, কতটা কষ্ট হয়েছে। তখন ওর খুব শ্বাসকষ্ট উঠে গেছিলো আর বসে বসে কাঁদছিল, মানে 1 সেকেন্ডের জন্য না ও নরক যন্ত্রণা ভোগ করছিল। যখন ওকে বাইরে বার করে নিয়ে এলো তখন দেখো পুরো নেতিয়ে গেছে, তারপরে বেরিয়েও কেঁদে ফেলেছে। চোখের জল মুছতে মুছতে আমি ওর চোখে জল আর থামাতে পারলাম না। ও শুধু একটা জিনিস আমাকে বাইরে বেরিয়ে বললো যে আমার ইউটিউব পরিবার তোমাকে বলেছিল যে কোনো কষ্ট হবে না, কিন্তু এত কষ্ট কেন পেলাম আমি তাহলে। তারপরে প্রায় 3 ঘন্টা পর ও খেলো। ও খেতেও ঠিক পাচ্ছিল না, কারণ গলার যে নিচের আছে নলিটা আছে ওখানে এত পরিমাণে জ্বলছিল আর ব্যথা করছিল যে কিছু খেতে ইচ্ছা করছিল না, কিন্তু জোর জবরদস্তি করে ওকে খাওয়াতে হলো, কারণ এরপরে ওষুধ আছে। তারপরে দেখো বাড়ি এসে আমরা সবাই মিলে লুডো খেলছিলাম। বৃষ্টির মনটা একটু ভালো করার জন্য আমরা সবাই মিলে আনন্দ করে খেলছিলাম, বৃষ্টিকে জেতাচ্ছিলাম যাতে ও একটু খুশি থাকে ভেতরটা, কারণ ওর মনটা এখন চনমনে হলে তবেই ওর শরীর ঠিক থাকবে, না হলে আবার নেতিয়ে পড়বো কথাটা বললাম বলে আবার কেউ মন্তব্য করো। তো এটা আমাদের চলতি কথা। এখানে দেখো 3 জন মিলে খুব আনন্দ সহকারে আমাদের খেলা হচ্ছে এখানে। তো এখানে তোমাদের জানিয়ে রাখি যে এতদিন যে টেস্টগুলো করানো হয়েছে সেগুলো রিপোর্টসগুলো আমরা হাতে পেয়েছি, সেগুলোতে খুব একটা স্যাটিসফ্যাকশন আমরা না। তবে হ্যাঁ, যেখানে বৃষ্টির রিপোর্টসগুলো করানো হয়েছে সেখানকার রিপোর্টস আর এখানকার রিপোর্টসে আকাশ পাতাল তফাৎ।
বৃষ্টির কিডনি স্টোনের জন্য যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটা চলতো না। ডক্টর দেখে বললেন যে এই ওষুধটা আপনারা দিয়ে ভুল করেছেন। ওই ওষুধটার জন্য ইনফেকশনটা আরও বেশি বেড়ে গেছে এবং ওর কষ্টটাও, জ্বলনটার ব্যথাটা সেই জন্যই হচ্ছে। আপাতত এই রিপোর্টসের এই টেস্টগুলোর রিপোর্টসে এখন আমাদের কাছে এসছে, আর বাকি যে রিপোর্টস এখনও পর্যন্ত আসেনি, আর ডক্টর আরও রেফার করেছে অন্য ডক্টর দেখানোর জন্য। তো সেগুলো ধীরে ধীরে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আর সব থেকে খারাপ বিষয় কী জানো তো, ওর ডান দিকটা একদমই সেভাবে কাজ করছে না, সেন্সটা একদমই কম ফিল করছে। ওর ডান হাত ডান পা এগুলো সেরকমভাবে ও ফিল হচ্ছে না ওর কিছু। আমরা অনেকভাবে ওকে ফুটিফাটি দেখলাম, ইভেন ডক্টরকেও বললাম যে এইগুলো সমস্যা হচ্ছে ওর, যে পেট জ্বলন থেকে শুরু করে ওর রাইট সাইড যে ওর সমস্যাটা হচ্ছে, ও কোনো সেন্স ফিল করতে পারছে না, সেগুলো সবই ডক্টরকে খুলে বলা হয়েছে। তো ওনারা আবার টেস্ট দিয়েছে, আর অনেক কথাই বলেছে, সেগুলো তোমাদেরকে একবার এখানে বলতে পারছি না, সেগুলো আমি তোমাদের পরে বুঝিয়ে বলবো, কারণ আমিও নিজেকে ভালো করে দেখিনি টেস্টগুলো এবং জিনিসগুলো। ডক্টরের কাছে ঠিক করে আমরা কনসাল্ট করে নিই, তারপর উনি কী বলছেন টেস্টগুলোর উপর দেখে তারপরে আমি তোমাদেরকে সব কিছু খুলে বলবো। আর এখানে দেখো যে ব্যাংকে বলেছিলাম না, ব্যাংকটা আমাদের বন্ধ হয়ে গেছে কেওয়াইসি প্রবলেমের জন্য। তো এইখানে আধার কার্ড আর প্যান কার্ডে ও সাইন করছে, ওকে সাইন করতে দিয়েছিল, সাইনটা ঠিকভাবে করতে পারছিল না, যেহেতু বললাম যে রাইট সাইডটা ওর একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে অনেক ধরে বেঁধে ও সাইনগুলো করলো। আর এই রোগটা কিন্তু একদিনের না, অনেক দিনের রোগ। সেই যে তোমাদের মা বলেছিল যে পড়ে গিয়েছিলো, পড়ে মাথায় আঘাত লেগেছিল, সেই মাথায় আঘাত লাগার জন্য যে নার্ভগুলো আছে সে নার্ভগুলো একটু প্রবলেম করছে ওর। তো এইখানে এসে আরও অনেক সমস্যা জানতে পারলাম, যেগুলো তোমাদের একটু একটু করে সব বলবো। আর এখানে দেখো এই ফলটা নিতে চলে এসেছিলাম, এই ফলটার নাম কি জানো তো? এই ফলটার নাম হচ্ছে রামবুটানি ফল। এই ফলটা একমাত্র চেন্নাই পাওয়া যায়, আর এই ফলটার দামও জানো তো অনেক। সেই জন্য যেহেতু বৃষ্টি এইটা দেখেছিল একবার খাবো বলে অল্প মতো নিয়ে এসেছিলো, 250 মতো নিয়ে এসেছিলো। আর এখানে আমি বৃষ্টির ওষুধগুলো নিতে চলে এসেছিলাম অ্যাপোলো ফার্মাসি এইখানে, কারণ এইখানে না সব ওষুধ সব জায়গায় পাওয়া যায় না, একমাত্র অ্যাপোলো ফার্মাসিতে পাওয়া যায়। কিন্তু এইখানে আবার একটা জিনিস দেখলাম জানো তো, এখানে আবার ডিসকাউন্ট দেয় না। আমাদের ওখানে কি তো সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করার পর, এখন ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো। বৃষ্টির জন্য নিতে এসেছিলাম ওষুধগুলো, এই ওষুধগুলো, কারণ প্রচণ্ড পরিমাণে পেট জ্বলছে, ওষুধগুলো নিতে এসেছিলাম এখানে অ্যাপোলো ফার্মাসির। বেশিরভাগ ওষুধগুলো অ্যাভেলেবেল নেই, কারণ এখানে একটা জিনিস দেখছি যে ওষুধ অ্যাভেলেবেল পাওয়া যায় না, হসপিটাল হোক বা যেখানে। আগে থেকে অর্ডার করতে লাগে, অর্ডার করতে না করলে সব ওষুধগুলো টাইম টু টাইম পাবে না, মানে আউট অফ স্টক হয়ে যায়। কারণ কি এখানে এত পরিমাণে মানুষ, এখানে অ্যাকচুয়ালি চেন্নাইটা মেনলি বলতে পারো হসপিটাল, পুরো চারিদিকে হসপিটালে ভর্তি। মানে একবার নেমে গেলে অনেকজন জিজ্ঞেস করছিলে যে কি করে যাব, কোথায় যাব, কি করব। তোমাদেরকে মানে ভালো করে বুঝিয়ে বলবো। আমার সকাল দিকে কটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে নিই, যে তোমাদেরকে পুরো আমি ঘুরে একবার দেখাবো যে কোথায় কি আছে না আছে। একবার হসপিটালে যেতে হবে আমাকে, কি একটা ওষুধের বুঝতে পারছি না সেটার জন্য। তো তারপরে আমি তোমাদের বুঝিয়ে বলবো যে বললে কোথায় নামবে, কোথায় কি হসপিটাল, সবকটা তোমাদের বুঝিয়ে বলবো। আর এখন আমাদের সকালে ব্রেকফাস্ট ডেলি শুরু হচ্ছে ইডলি দিয়ে। এইখানে একটা ক্যান্টিন আছে, ওই তোমাদের দেখিয়েছিলাম যে হসপিটাল যেতে, ওইখানে ভেজিটেরিয়ান ক্যান্টিন। এত সুন্দর করে না ইডলি ধোসাগুলো, আর টাকাটাও বেশি লাগে না, টাকাটা খুবই সস্তার কম অন্য জায়গার থেকে। তো এইখানে তোমরা যদি আসো কোনো দিন চেন্নাই, এখানে খাবার অবশ্যই টেস্ট করবে, খুবই সুন্দর। তো এইখানে দেখো বৃষ্টিকে সকালে উঠে একটু যেহেতু ভারী খাবার দিতে হবে, ওষুধ আছে সকালে না খেয়ে তারপরে খাওয়ার জন্য। আর এখানে দেখো সবাই একটু আনন্দ মজা ঠাট্টা করা হচ্ছে, যাতে বৃষ্টির মনটা একটু ঠিক থাকে। ওকে শুধুমাত্র আমরা চেষ্টা করছি ওর মনটা একটু হাসি খুশি করা, যাতে ও আনন্দে থাকে। কারণ ডক্টর বলেছে ওকে হাসি খুশি রাখতে, কোনো টেনশন চাপ বা কোনো রকম কাজ করাতে একদম ওকে অ্যাভয়েড করতে হবে। আর এখানে দেখো বৃষ্টি একটু ধোসা ছিঁড়ে এখানে খেলো, কারণ ও একটু টেস্ট করতে চাইছিল। ধোসা খুব একটা পছন্দ না, ওই ইডলিটাই বেশি পছন্দ। তাই ডক্টরের কথা অনুযায়ী ওকে যতটা পাচ্ছি আমরা সবাই মিলে হাসি খুশিতে রাখার চেষ্টা করছি। আর এখানে দেখো আমি স্টেশনে এসেছিলাম, সকাল সকাল চলে এসে এখানে তৎকাল টিকিটটা কেটে রাখছিলাম, কারণ জানি না কবে যাবো, তাই এটা অ্যাডভান্স কেটে রাখছিলাম, কারণ পুজোর টাইম তো টিকিট পাবো না। আর এখানে দেখো যে হোটেলে থাকি তার আশাপাশি ওই যে তোমাদের যেখানে হার্ট হসপিটালটা দেখেছিলাম অপোজিট, এখানে মাছ বিক্রি করে। এখানে মাছগুলো না তো আমাদের মতো এখানে না, একটু আলাদা। আর মাছের সাইজগুলো যা বড় বড় না, এইখানে এরকম বড় সাইজই পাবে, এখানে ছোটো সাইজ। আমাদের এখানে কি ছোটো ছোটো সাইজ পাওয়া যায়, এখানে পাওয়া যায় না সেটা আবার। তো এখানে সব ধরনের মাছ এখানে পাবে সকালবেলা উঠে। এইখানে আবার এরা জানো তো মাছ ঠিক করে কাটে না, যে ছোটো ছোটো মাছগুলো সেগুলো কাঁচি দিয়ে মুখগুলো শুধু কেটে দেয়, বাস এটাই ওদের কাটা। এটার জন্য আবার ওরা 20 টাকা এক্সট্রা চার্জ করে। তোমরা তো জানো যে বৃষ্টি মাছ ছাড়া থাকতে পারে না, ওর মাছে কতটা প্রিয়, একটু হলেও মাছ লাগে। তো সেই জন্য বৃষ্টির জন্য একমাত্র বাবার আমি চলে এসেছিলাম মাছ নিতে সকাল সকাল। আর এখানে পমপ্লেট মাছ নিয়েছিলাম, 4টে নিয়েছিলাম। এই 4টেতে না প্রায় 500 ওজন হয়ে গেছিলো।
তো তারপরে এখানে কিছু সবজি নিতে এসেছিলাম, যেগুলো শেষ হয়ে গেছে, কারণ ঘরেই এখন আমরা রান্না করে খাচ্ছি। এইখানে পেঁয়াজের দাম, আলুর দাম বা অন্য কোনো সবজির দাম প্রচণ্ড চড়া দাম এখানে। আর এইখানে ঘরে এসে দেখলাম যে বৃষ্টির ব্যথাটা আবার শুরু হয়ে গেছে। মা দেখছি বৃষ্টি হাতে পায়ে টিপে দিচ্ছে। আর ওর না এখন না এতটাই কষ্ট আরও বেশি বেড়ে গেছে আগের থেকে, যে থাকতে পারছে না। একবারের জন্য আমরা ভাবলাম ওকে হয়তো হসপিটালে ভর্তি করা সব থেকে বেটার হবে, কিন্তু তারপরে দেখলাম যে হসপিটালে ভর্তি করলে ও আবার আমরা সামাল দিতে পারবো না তখন আবার। তো আজকে আমাদের হচ্ছে পমফ্রেট মাছ। এটা কি মাছ? অর্ক কটা খাবে? অর্ক একটা খাবে। কি করতে হবে অর্কর সাথে? কি প্রমিস? কি প্রমিস? কিসের প্রমিস? কারণ এখানে টাকা পয়সা যা হারে নিচ্ছে টেস্ট করাতে, সেই ভয়ে আর ওকে হসপিটালে ভর্তি করলাম না। আর এখানে দেখো মা এখানে পমফ্রেট মাছ আর মোরলা মাছগুলো আজকে রান্না করবে। আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। ও 2-3টে ওষুধ নেওয়া বাকি আছে। বৃষ্টির একটা ওষুধ আগের দিন এসেছিলো, ওটা নিতে মানে ওটা নিয়ে আনলাম আগে। বাকিটি ওষুধগুলো যেগুলো দিই সেগুলো টেস্ট করার জন্য একটা ওষুধ আসেনি, তো আমাকে ফোন করেছিলাম, নিয়ে আসতে পারিনি, সেটা আনতে যাচ্ছি। প্লাস পরপর আমার দুজনেই ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, সর্দির ওষুধটা আনতে যাচ্ছি। তারপরে বাবার জন্য বাবা বললো ইয়ে খাবে, চপ খাবে, তাই জন্য চপও নিতে যাবো। আগে ইয়েটা নিই, ওষুধটা নিই অ্যাপোলো ফার্মাসি। এইখানে তোমরা আমি বলছিলে কী করে যাবো না যাবো, তোমাদের বলা হয়নি, আমি সেটা বলবো না। দাঁড়াও আমাকে একটু টাইম দাও। তো ওষুধগুলো এখন পর্যন্ত আসেনি, রাতে 8টার সময় আসবে বললো। তো আবার রাতে 8টার সময় আসতে হবে। 3টে মেডিসিন আছে, 3টে মেডিসিন একবার এসে নিয়ে যাবো। আর আমি যে এলাকাটায় আছি এটা হচ্ছে তোমার মানে অ্যাপোলোর একদম হসপিটালের কাছেই আছি। আমি কোন হোটেলে আছি না আছি, মানে কীরকম এক্সপিরিয়েন্স সব কিছু কালকে মানে পুরোপুরি ভালোভাবে বলতে পারবো সকালবেলা উঠে, তাছাড়া বলতে পারবো না। কারণ কি এখন আরও কাজ, সেই কাজগুলো কমপ্লিট করি, কারণ সকালবেলা না দেখালে জিনিসটা বুঝতে হবে না রাত্রেবেলায়। মানে আশেপাশে ওমেন্স হসপিটাল আছে, কাছেই তোমার ইয়ে আছে, হার্টের হসপিটাল আছে, চিলড্রেন্স হসপিটাল আছে, মেন হসপিটাল আছে, সব আশেপাশে এখানে, মানে দূরে না। তবে হ্যাঁ, হোটেলটা যখন কেউ এসে একটা মানে বলে রাখি, হোটেলটা ঠিক দেখে চুজ করো। আমার হোটেলটা আছি খুব একটা ভালো না, ঠিক আছে, মানে স্টাফ বিহেভিয়ার থেকে শুরু করে হোটেল ইয়ে খুব একটা ভালো না। তো ওর আশেপাশে ভালো হোটেল আছে, যেহেতু বৃষ্টির শরীর খারাপ সেই জন্য হোটেল আমরা চেঞ্জ করিনি, আর ইচ্ছাকৃত হবে, নাহলে হোটেল গাদা আছে, তো ওই হোটেলগুলো প্রেফার করবে, ওই হোটেলের ভাত। তো এইখানে বাবার আমি মিলে মুড়ি খাবো বলে আমরা চলে গেছিলাম এইখানে যে লঙ্কা ইয়েগুলো হয় না তোমার পকোড়াগুলো, সেগুলো চপ নিতে এসেছিলাম। চপ নেওয়া হয়ে গেছে। পেঁয়াজিটা এখানে ভালো করে না, আগে করে ওইখানে নেবো। আর হোটেল সেই দিকটা করে দেখতে পারো, তোমার দেখিয়ে দেবো সব কিছু, বুঝিয়ে দেবো। তো আমার পিছনে দেখো দেখাচ্ছি, এইদিকে হচ্ছে অ্যাপোলো হসপিটালের বোর্ডটা দেখছে, অ্যাপোলো হসপিটাল। আর এইদিকে সব হসপিটাল, এইদিকে মানে হোটেল সব আছে, বাট এগুলো থেকেও না, এগুলো ভালো না খাবার দাবার। এই যে রামকৃষ্ণ বলে এই যে আছে, এই দোকানটা দেখতে পারো, বাট খুব একটা ভালো না। যখন আসবে হোটেলের মধ্যে এখানে একটা কি ফ্যাসিলিটি দেয়, গ্যাস দেয়, যদি পারো ভাত ডাল, যদি ভাত আলু সেদ্ধ পারো তো ভাত আলু সেদ্ধ করে খাও, হোটেলগুলোতে খেয়েও না। আর প্রচণ্ড পরিমাণে এক্সপেন্সিভ এখানে, ট্রিটমেন্ট থেকে শুরু করে খাওয়া থেকে শুরু করে, সামান্য যদি 1 কিলোমিটার যাও না অটোতে করে, 1 কিলোমিটার মানে 1.5 কিলোমিটার তোমার হচ্ছে 50 টাকা। মানে আমাদের কি হয় 10 টাকা মিনিমাম ভাড়া, 10 টাকা, এখানে মিনিমাম ভাড়া হচ্ছে 50 টাকা। তারপরে যদি যাও সেটা 100 টাকা, 200 টাকা। যেমনি যদি এয়ারপোর্ট থেকে আমরা এসেছিলাম সেটা তো আমাদের বলেছিল 900 টাকা, কিন্তু যখন র্যাপিডো বা উবের চেক করবে সেটা 400 টাকা, ঠিক আছে। ভাড়া প্রচণ্ড বলে। আর কোনো দিন অটোওয়ালা বা টোটো মানে কোনো গাড়ির ক্যাব রাইডার ওদের ইয়েতে হোটেলে আসো না, কারণ ওরা তোমাকে ভালো হোটেলে দেবে না, কারণ রেটও কম করবে না। কারণ কি এখানে কম টাকার মধ্যে ভাড়া পেয়ে যাবে, 1200 টাকা এমনির মধ্যে। তবে হ্যাঁ, বার্গেনিং করতে হবে, এটাই আর কি। তো রোডটা ক্রস করি, তবে তোমাদের বলছি। বাইপাস রোড, এটা হচ্ছে অ্যাপোলো হার্ট হসপিটাল, দেখতে পাচ্ছ। এইদিকে হচ্ছে ম্যাড্রাস ক্যাফে হাউস, আর এইদিকে চলে যাচ্ছে এই রয়্যাল এনফিল্ড। এইদিকে আমাদের হোটেলটা, এইদিকে এই অবস্থা।
তো যখনই আসবে একটা প্ল্যান করবে অ্যাপোলোতে আসা, তোমাদের দেখিয়ে দেবো সব কিছু। বাট হয় না, যখন আমি অনেক কিছু দেখে এসেছিলাম বা ফার্স্ট টাইম যখন হয় না, জিনিসটা একটু গুলিয়ে যায়, হিজিয়ে যায়, যখন 10 মানুষ 10 সঙ্গে কথা বলে। তো একটা ডিসাইড করে আসবে, যদি অ্যাপোলো হসপিটাল চেন্নাই আসো, মাথায় নিয়ে আসো যে কম টাকা হয়ে যাবে। কম টাকার মধ্যে অ্যাপোলো না, অ্যাপোলো প্রচণ্ড এক্সপেন্সিভ। ও যাক, দেখলে মুড়িটা আনতে ভুলে যাবো, আমাকে মুড়িটা আনতে দিতে হবে। তোমার সঙ্গে কথা বলতে মুড়িটা আনতে ভুলে যাবে। মুড়িটা নিয়ে আসি, তারপর ভালো করে বোঝাবো, রুমে কি তোমাদের ভালো করে বোঝাবো। এই যে এইদিকে হোটেলগুলো দেখতে পারো, কমের মধ্যে পেয়ে যাবে। আর পারলে এই যে ইন্ডিয়ান চা আছে, এই কাকার কাছ থেকে জিনিসপত্র নিয়ে সেইভাবে তোমাদের আপডেট দিতে পারছি না, যেরকম যেদিন হচ্ছে সেইভাবেই তোমাদের আমি ভিডিও করার চেষ্টা করছি এবং তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। তো তোমরা এলে এখানে ট্রাই করতে পারো, এখানে এই দোকানটায় জিনিসপত্র। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বৃষ্টি দিয়ে এখানে শুয়ে আছে, ওর লেফট রাইট সাইডটা প্রবলেম করছে। কারণ কি ওর না এই যে হাতটা দেখো, হাতের পায়ে সেন্সেশন একদমই মানে খুবই মানে কম বলতে পারো। অন্য পায়ে আমরা দেখলাম যখন এমনি করে ওকে দেওয়া হচ্ছে না, হাতে লাইন করা হচ্ছে, তখন যে লেফট সাইডটা আছে তখন ও ঠিকভাবে ও রেসপন্ড করছে, বা রাইট সাইডটা যে আছে ও একটু লো রেসপন্ড। তো এখানে বৃষ্টি দি কিছু বলো, বৃষ্টি দি কি সমস্যা হচ্ছে তোমার? আমাকে বলেছিল কাছে নিয়েছে, বলো। আমাকে বলেছিল সবাই যে এন্ডোস্কপি করাতে এখানে কষ্ট হয় না। আমি সেই সাহস নিয়ে ঢুকেছিলাম। তারপরে আমার সাথে যেটা হলো সেটা পুরোপুরি অত্যাচার হলো। অত্যাচার মানে বিশাল অত্যাচার। এবার হ্যাঁ, এখানে ভেবেছিলাম কি বলতো, যে অ্যাপোলো হসপিটাল তো হয়তো অ্যাডভান্স টেকনোলজি হবে, কিছু সেন্সেন, কিন্তু দেখলাম না, সেই সেম দিয়ে করা হয়েছে। বললো পুরো মুখের দিয়ে ঢুকিয়ে পুরো গলা এই লাইনটাতে ঢুকিয়ে। তারপরে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, সেই মানে আমার যে কি কষ্ট হয়েছে তার এখন অবধি খেতে পারছি না, জায়গাটা ব্যথা করছে, খালি বলছে তার মধ্যে বমি, মানে ভেতর অবধি চলে যাওয়ার পর বমি, আর তেতো কি বলে ওটাকে, তেতো জল ভেতর অবধি আসছে। তো আমাকে অনেকে বলেছিল যে সেন্সলেস করে করবে, আমি ওই মহা আনন্দে ঢুকেছিলাম, হয়তো সেন্সলেস করে করবে বুঝতে পারবো না, কিন্তু যা হলো আর বলে আর লাভ নেই। মানে আমার এই কদিনে মানে আমার যে উপর দিয়ে কী চলছে, জীবনে যেগুলো ভোগ করিনি সেই ভোগগুলো আমাকে করতে হচ্ছে, এত কষ্ট। আর বৃষ্টি কষ্ট, সব থেকে বেশি কষ্ট কার হচ্ছে না ইয়ে, আরে দেখো এই ছেলেটা খালি মায়ের কাছে থাকবো, মায়ের কাছে শুবো, আর আসছে একবার করে। ও যেহেতু কোমরে ব্যথা, ও ছোট ছেলে, ও কি বুঝবে, ও বুঝছে না ঠিকই। আমরা রেগে যাচ্ছি যে আসিস না, মায়ের থেকে দূরে থাক, কিন্তু ছোট ছেলে মায়ের থেকে দূরে থাকতে পারে কি? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, আস্তে আস্তে। এই কাঁদছে, এখন বকে দিয়েছি ওই জন্য কাঁদছে। ওরও জ্বর চলে এসছে, ঠান্ডা লেগেছে, এই যে চোখে জল, এক মাস দেখায়নি। ঠিক আছে ঠিক আছে। তো ওকে চেষ্টা করে যতটা পারছে খুশি রাখার, দেখতেই পাচ্ছ, কিন্তু মাঝে মাঝে অখুশি হয়ে যাচ্ছে, তাই তো? কেমন লাগছে আমাকে না দেখতে? ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। এবার টাটা করে দাও সবাইকে, আজকের মতো এইটুকুই বলো, আজকের মতো এইটুকুই। আর মাকে সবাই আশীর্বাদ করো। আর এদিকে মা দাঁড়িয়ে আছে, এই যে